হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুবই ভালো আছো। আজকে একটা নতুন কাজ নিয়ে চলে এলাম। যা কাজটি হচ্ছে বিভিন্ন রকমের কাজ হবে সাইকেলের। আজকে 3-4 আইটেমের একটা কাজ আছে, যেটা হচ্ছে তোমার 4টে ব্রেকের রবার লাগানো হবে এবং মাডগার্ডটাও লাগানো হবে, এবং আরও পরবর্তীতে দেখতে থাকো আরও কী কী লাগাই। যাই হোক, মোটামুটি বর্ষা হচ্ছে খুব জোরে, দেখতেই পাচ্ছ। তা বর্ষা প্রচুর হচ্ছে, বর্ষাকাল, তাই জন্য ভিডিওগুলো শ্যুট করতে একটু সমস্যা হচ্ছে। অবশ্যই কমেন্টে অবশ্যই জানাও আমাকে ভিডিওগুলো কীভাবে হচ্ছে, এবং তোমাদের মেকানিকের ওপরে কিছু ডাউট থাকলে সেরকম আমি টপিকগুলো নিয়ে আসবো। আগেও বলেছি আর এখনও বলছি। তা যারা আমাকে কমেন্ট করছো তারা অবশ্যই আমার রিপ্লাইগুলো পেয়েছো। তা আমাকে একজন কমেন্ট করেছিল যে কোথা থেকে আমি ভিডিও করছি। বিভিন্ন রকমের কমেন্টগুলো আছে, তা কমেন্টগুলো উত্তর অবশ্যই পাবে, আর অবশ্যই আমি দিয়েছি। তা আমি অলরেডি 4টে রবার খুলে দিচ্ছি। 4টে রবার খোলার পর কিন্তু নতুন 4টে রবার লাগানো হবে, এবং পিছনে আর সামনে। তা এখন পিছনে ব্রেকটা রবারটা খুলে দিচ্ছি। সামনের রবারটা খোলা হয়ে গেছে, তা পিছনের রবারটা খোলা হবে। তা এর হচ্ছে কাজ অনেক রকম আছে, প্যাডেলও লাগানো হবে। বিভিন্ন রকম কাজের ভিডিওগুলো নিয়ে এলাম। তা আগের ভিডিওগুলো হচ্ছে একটা কাজের ভিডিও থাকে, যেটা হচ্ছে টায়ার লাগানোর ভিডিও, এবং কিভাবে টাল ভাঙাচ্ছি, কিভাবে পুরো সাইকেল ফিট করছি। তা এভাবে এখন কিন্তু একটা নতুন ভিডিও দেখতেই পাচ্ছ, যেটা বিভিন্ন রকমের কাজ একসাথে ভিডিও হবে। তা ভিডিওটা দেখতে থাকো পুরোটা, এবং পুরোটা সাথ দাও, এবং কেউ স্কিপ করে দেখবে না। যাই হোক, এখন ব্রেকটা আমি খুলে দিয়েছি। তা ব্রেক খোলার জন্য কী রেঞ্জ ব্যবহার করতে হয় তা বলে দিচ্ছি। ব্রেকটা খোলার জন্য 10-11 রেঞ্জ ব্যবহার করা হয়, এবং 10ই কাজে লাগে। তা ব্রেকটা আবার খোলা হয়ে গেছে। দুটো ব্রেক, মোট টোটাল 4টে ব্রেক লাগানো হবে। তার সামনে ব্রেকটা অলরেডি এক সাইডে খোলা হবে। তা মেকানিকের উপরে কিছু ডাউট থাকলে বন্ধুরা অবশ্যই আমাকে জানাও। তোমাদের কিছু যদি আইডিয়া থাকে সেরকম আমি ভিডিওগুলো নিয়ে আসবো সেই টপিকের উপরে। আর নতুন ব্রেকের রবার লাগানো হচ্ছে, দেখতেই পাচ্ছ কীভাবে লাগানো হয়। তা এভাবে ব্রেকের কাজগুলো করতে হয়। তা ব্রেক না করা থাকলে সাইকেলের কাজ অলরেডি সাইকেল চালিয়ে মানে মজা নেই, যেরকম অ্যাক্সিডেন্টের ব্যাপার থাকে। তা ব্রেকটাকে চেঞ্জ করে দিয়েছি। এরপরে সামনে মাডগার্ডটাকে লাগানো হবে, প্যাডেল লাগানো হবে, বেলও লাগানো হবে, বিভিন্ন রকম কাজ আছে। তা অবশ্যই ভিডিওগুলোকে পুরোটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুকটাকে ফলো করে নিও। তা এখন আমার কিন্তু ব্রেকটা অলরেডি ফিটিংয়ের কাছাকাছি। এরপরে আমাকে কাজটা করতে হবে, প্যাডেলের কাজ হবে। তা ব্রেক লাগানোর জন্য, ব্রেক যখন টাইট হবে, ব্রেকের রবারটা অলরেডি লাগানো হয়ে গেছে। ব্রেক টাইট করার জন্য কি করতে হবে, একদিকে পা দিয়ে ব্রেকের ছড়িটাকে পা দিয়ে জেঁকে রাখতে হবে, তারপরে কিন্তু টাইট দিতে হবে। তবে গিয়ে ব্রেকটা সিধা হয়ে বসবে এবং ব্রেক টাইট হবে। কারণ ব্রেক না চেপে রেখে ব্রেকের রবার টাইট করা যায় না, এটা হচ্ছে 1 নম্বর পদ্ধতি। তা ব্রেক ছড়িতে পা রাখবে, রাখার পর ব্রেকের রবারটাকে নাটটাকে ভালোভাবে টাইট করবে। অনেকে দেখেছি ব্রেকের রবারগুলো হালকা করে টাইট দিয়ে ছেড়ে দেয়, এবং ব্রেকগুলোকে লাগানোর সময় অনেকে ব্রেকটাকে চেলা করে রাখে। কারণ হচ্ছে হাফটা ধরে ব্রেকের যে রবার থাকে, ব্রেকের রবারটা হচ্ছে পুরোটা মিডিলে, রিংয়ের যে মিডিল থাকে রিংয়ের সাইডে লাগিয়ে দেয় অনেকেরা। ওই রিংয়ের মিডিলে ধরে রাখতে হয়, তবে গিয়ে ব্রেকটা কিন্তু তাড়াতাড়ি ক্ষতি হয় না, কারণ ব্রেকটা অনেক দিন লাস্টিং করে। কারণ পাশিয়ে ব্রেকটা লাগালে তা ব্রেক এক সাইডে রবার খেয়ে চলে যাবে, এবং তাড়াতাড়ি ক্ষতি হয়ে যাবে ব্রেকের রবার। তা তোমরা অবশ্যই ব্রেকের রবারগুলোকে মিডিলভাবে লাগাবে। এখন আমি ব্রেকটাকে টাইট দেবো, পিছনে ব্রেকটাকে হালকা লুজ করতে হবে, হালকা টাইট করতে হবে। তা কারণ এখন ওটাকে হালকা টাইট করব, বেশি ফাঁকা হয়ে আছে।
ওটাকে সেরকম আমাকে দেখে লাগাতে হবে, কারণ যাতে চাকাটা ফ্রিভাবে ইজিভাবে ঘোরে। দেখতে পাচ্ছ ব্রেকটা কুইক কাজ করছে, কতটা কুইক কাজ করছে অবশ্যই দেখে বুঝতেই পারছো, অনেকটা কুইক কাজ করছে। দেখো হেভি কুইক কাজ করছে। আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, ব্রেকের হাঁড়ি ভালো থাকলে ব্রেকের রবারও ভালো থাকবে, এবং শুধু রবারের ভালো দরকার নয়, ব্রেকের যে রবারটা যেটা কাজ করবে তা অলরেডি চাকা দুটো টাল ভাঙানো অবশ্যই দরকার। চাকা যদি পারফেক্টভাবে টাল ভাঙানো থাকে তাহলে কিন্তু ব্রেকের কাজটা খুবই ভালো হয়, ব্রেকটা ভালোভাবে কাজ করবে এবং ভালোভাবে ধরবে। তা ব্রেক যদি না চালা হয়ে যায় তাহলে ব্রেকটা কিন্তু অলরেডি পুরোটা কাজ করবে না। তা অবশ্যই তোমরা দেখতেই পেয়েছো ব্রেকের কাজটা কিভাবে করতে হয়। তা ব্রেকের কাজ অলরেডি আমার কমপ্লিট। তা দ্বিতীয় এখন কাজটি যেটা হবে, প্যাডেল লাগানো হবে। তার দুটো প্লাস্টিকের প্যাডেল লাগানো হচ্ছে। তা প্যাডেলগুলো দাম পড়ে যায় অলরেডি 10 টাকা পিস, আর রবারটগুলো বলে রাখি রবারটগুলো অলরেডি 10 টাকা করে পিস পড়ে যায়। তা প্যাডেলটাকে আমি লাগিয়ে দিয়েছি। প্যাডেলটাকে লাগানোর জন্য প্যাডেলের নাটটাকে প্রথম খুলে নিতে হয়। তা ওখানটায় একটা নাট, জাম নাট থাকে, একটা ক্লাম থাকে, আর এবং আরেকটা মানে ক্লাম নয়, ওটাকে ওয়াশার, কাটা ওয়াশার এটা থাকে, এবং আরেকটা নাট থাকে। দুটো তিনটে জিনিস থাকে। তার যদি নাট নষ্ট হয়ে যায় নাটের দাম 5 টাকা নিয়ে থাকি আমরা। তার প্যাডেলটা কীভাবে লাগাতে হয় দেখতেই পেয়েছো, বাড়িতে বসেও প্যাডেল লাগানো যাবে, কোথাও যেতেও হবে না, এবং তুমি দোকান থেকে নিয়ে গেলে যাওয়ার পর কিন্তু অলরেডি লাগিয়ে দিতে পারবে। সাইকেলটা যেভাবে এলো আমি ভাবছি হয়তো আমাকেই ধাক্কা মারবে, কারণ ওটা হলো না, ভেবেছিলাম ভুল, কিন্তু হয়েছে আর এক রকম। ঠিকই আছে, রাস্তার ঢালের মুখে কাজ করি তো, তা একটু অসুবিধা হয়, কিন্তু জায়গাটা একটু আছে আমার সামনের দিকে। আমার অলরেডি কিন্তু দুটো প্যাডেলের কাজ হয়ে গেছে। তা দুটো প্যাডেলের কাজ আমার অলরেডি হয়ে গেছে, এবং এরপরে আমি যেটা করব তা মাডগার্ড লাগাবো। যেটা মাডগার্ডটা লাগাবো সে মাডগার্ড হচ্ছে তোমার কোম্পানির মাডগার্ড, হারকুলেসের মাডগার্ড হবে। তা হারকুলেসের মাডগার্ড লাগাবো। তা তার আগে কিন্তু হারকুলেসের মাডগার্ডটা যে লাগাবো শিকটা কিন্তু অলরেডি ভালো আছে, তা আমি শিকটা খুলে আর ফেলবো না। তা শিকটার দাম কিন্তু ওখানটায় হালকা কমিয়ে দেবো, 10 টাকা 20 টাকা কমিয়ে দেবো। তা শিক টাকা আর দেবো না। দেখতে পাচ্ছ বন্ধুরা অবশ্যই বর্ষাকালটা কতটা পড়েছে, বর্ষা অবশ্যই চলে এসে টুকটাক করে বর্ষা, আর বাইরে কাজ হবে না, এবং এরপর একটু ভিতরে সাইকেলটাকে নিতে হবে। তা এখন কিন্তু আমাকে ব্রেকটাকে কাজ কমপ্লিট এবং প্যাডেলে কাজ কমপ্লিট। তা দ্বিতীয় কাজটা যেটা হবে আমাকে মাডগার্ডটা কাজ হবে। তা মাডগার্ডটা কিন্তু শিক 3 রকমের হয়। এই শিকটা হচ্ছে আরেক রকম, আর যেটা থাকে দুটো কাটা শিক থাকে, আর একটা থাকে মিডিল পয়েন্টে ফুটো, আর এই যে শিকটা হচ্ছে এই শিকের সাথে কিন্তু নাট সেটিং করে থাকে। তা দেখতে পেয়েছো বর্ষা পড়ছে বলে আমি অলরেডি ভিতরে ঢুকিয়ে নিয়েছি।